नामी दामी रेस्टुरेंटर मतो यदि स्प्रिंग रोल बाड़ीते बानाते चान ताहले आजकेर এই ভিডিওটা কিন্তু আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। তার কারণ আজকের এই ভিডিওতে আমি স্প্রিং রোল একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি, যেটা কিন্তু খেতে একদম খাস্তা মুচমুচে ভীষণ টেস্টি হয়। বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে। তবে চলুন চটপট করে দেখে নিই। প্রথমে একটা বোলে আমি নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ ময়দা। এটাকে আমি জল দিয়ে গুলে নিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ পরিমাণ লবণ। লবণকেও ভালোভাবে গুলে নিয়ে এটা সাইডে রেখে দিলাম। এদিকে সবজি নিয়েছি ধনেপাতা, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো দেখুন এগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। এদিকে একটা প্যানের উপর সামান্য তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি এই ময়দার ঘোলাটা। এই প্রসেসটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে করতে হবে। একটা সাইড একটু ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে নিয়ে এটাকে তুলে নিতে হবে। এদিকে একটা প্যানের মধ্যে দিয়েছি অল্প পরিমাণ তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এগুলো একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এটাকে আরও একবার ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা কুচি এবং তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকেও আরেকবার ভালো করে ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এর মধ্যে আপনারা চাইলে আরও কোনো সবজি অ্যাড করতে পারেন। ধনেপাতাটা দেওয়ার পর এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ সয়া সস। এগুলো দেওয়ার পর এটাকে আরও একবার নেড়ে নিলাম ভালো করে। এখানে ফিলিংটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি এখানে ময়দার যে সিটটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়েছি। এই সিটটা কিন্তু এইভাবে করলে ভীষণ পাতলা হয়। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সবজিগুলো। আর এদিকে ময়দার যে ঘোলাটা রেডি করেছিলাম ওটার সামান্য একটু রেখে দেবেন, ওটাই ব্রাশে করে নিয়ে তো দেখুন এই যে সিটের সাইডগুলো যেভাবে আমি লাগাচ্ছি সেমভাবে লাগিয়ে দেবেন। আর ওপর থেকে অল্প পরিমাণ চিজকে আমি এখানে গ্রেট করে দিচ্ছি। এরপর দেখুন শিটটাকে ঠিক যেভাবে আমি মুড়ছি বা ভাঁজ করছি ঠিক সেমভাবেই কিন্তু আপনাদেরকে ভাঁজ করে দিতে হবে, যাতে করে ভেতরের ফিলিংটা বাইরে বেরিয়ে না আসে। তো এখানে একটা স্প্রিং রোল আমার একদম রেডি। এবার কড়াইতে আমি তেল নিয়ে তেলটা হালকা একটু গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং রোলগুলো। এটা একটু সময় নিয়ে এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নিলেই কিন্তু স্প্রিং রোলটা রেডি। বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়। আপনারা চাইলে ফিলিংয়ের জায়গায় চিকেন অথবা পনিরকে সটে করে নিয়েও কিন্তু অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা অনেকটাই এনহ্যান্স হয়ে যায়। তবে হ্যাঁ, এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই করবেন না, লো টু মিডিয়াম আঁচে রেখেই এগুলোকে ফ্রাই করবেন। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।